সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি নানাবিধ কারণে, কিন্তু বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায় দেশের বিভিন্ন জনপদে ব্যাপক খাদ্য উৎপাদন এবং খাদ্য সামগ্রী উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি অংশ, জামালপুর জেলার একটি অংশ ব্যাপকভাবে খাদ্য উৎপাদনের নানা প্রক্রিয়া শুরু হয়েছে। ঈশ্বরদীর একটি বিরাট অংশে বর্তমান সরকারের কৃষি গবেষণা ইনস্টিটিউটে শুরু হয়েছে উন্নত মানের ডাল বীজ উৎপাদন। আর জামালপুরে এক তরুণ শিক্ষিত হয়ে সে এখন মৎস্য চাষ করে সাফল্য অর্জন করেছে। ময়মনসিংহ জেলার গৌরীপুরের এক তরুণ লেখাপড়া শিখে নিজের অর্জিত টাকা পয়সা দিয়ে সে এখন ব্যাপকভাবে প্রতিষ্ঠিত। আমাদের আজকের বিষয় উন্নয়নের সফলতার গল্প। দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নানাবিধ কর্মকৌশল বাস্তবায়ন করছে। তার মধ্যে ভালো জাতের ডাল উৎপাদন অন্যতম। কয় কেজি তুলতে পারেন আপনি? আমি প্রতিদিন 20 কেজি করে তুলি। প্রতি সিজনে কি পরিমাণ ডাল উৎপাদন করেন? আমি এখান থেকে আমি কৃষি গবেষণায় সহযোগিতায় মোটামুটি বাড়ি মুখ শহর বীজ এখান থেকে লেই এবং বাইরে 50 একর বা 40 একর এরকম আমি আবাদ করি সেখান থেকে আমি মোটামুটি খুব ভালো বেনিফিট পাই। আচ্ছা, তো দেশি ডালের লাভ বেশি না এই যে এখন যে উদ্ভাবিত ডাল এটা লাভ? এখন এটাতে খুব বেশি ফলন হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নানা জাতের উন্নত ডাল জনসাধারণের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে চাষাবাদ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বৈজ্ঞানিকদের উদ্ভাবিত নতুন ডাল বীজ উদ্ভাবন করে এবং এই উদ্ভাবিত ডাল কৃষক পর্যায়ে সরবরাহ করে এবং তাদের চাষবাস করে অনেক কৃষক তার নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ডাল ব্যবহার করে কেমনে সফল হলেন, আমি গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। আঞ্চলিক কৃষি গবেষণা ডাল গবেষণা বিজ্ঞানীদের দ্বারস্থ হলাম। ওনারা বলল যে খুব 55-60 দিনের মাথায় আপনাকে একটা মুখ দেবো, সেই মুখটা আপনি চাষাবাদ করতে পারবেন, তাতে মাটির উর্বরতা হবে, সাথে সাথে আপনি 55-60 দিনে একটা ভালো ডাল ফল করতে। প্রথমে আমার বিশ্বাসই হলো না। যাই হোক, ওনাদের পরামর্শে আমি মাঠ পর্যায়ে মাত্র 3 বিঘার জমির জন্য বাড়িমুখ 6 নিলাম। এই 6 মুখ প্রথমে আমি চাষ করে বেশ আদর যত্ন করে আমি আমার ছেলে পেলে এবং আমার ভাই ভাতির সাথে করে বেশ প্রথম বছরে বিঘা প্রতি 6 মণ হারে ফলন হলো। আমি আস্তে আস্তে জমিগুলো বাড়ানোর জন্য আমি গ্রাম এলাকায় আরও যারা জমি বর্গা দেয় বা লিজ দেয় তাদের কাছ থেকে আরও 10 বিঘা জমি আমি তাদের কাছে লিজ দিলাম এবং পরবর্তী বছর আমি 30 বিঘা জমিতে মুখ করলাম এবং প্রতি বিঘা জমিতে 6 থেকে 6.5 মণ, কোনো জমি তারও ঊর্ধ্ব ফলন আমি পরিচর্যা করে পেয়েছি। 1500 থেকে 2000 টাকা মণ বাজার বিক্রি করছি এবং তাতে আমি জমির বর্গা লিজ খরচ বাদ দিয়েও আমি ইনশাল্লাহ এখন স্বাবলম্বী। আমি আগের চেয়ে অনেক ভালো। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের মানুষের প্রধান খাদ্য ধানের পাশাপাশি অন্যতম জনপ্রিয় খাদ্য ডাল দিন দিন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আপনারা তো ডাল উৎপাদনের ক্ষেত্রে নানা বৈচিত্র্য আনছেন, তো এর মধ্যে যে আমি আমার পেছনে যে ক্ষেতটা দেখছি এটার মধ্যে কি কি ভ্যারাইটি এনেছেন, নতুনত্ব এনেছেন, যেটার দ্বারা কৃষক পর্যায়ে ভালো উন্নত জাতের ডাল উৎপাদন করতে পারছে? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনার বিজ্ঞানীবৃন্দ নিরলস পরিশ্রম করে এ পর্যন্ত
মুগ ডালের 6টি জাত উদ্ভাবন করেছেন। তন্মধ্যে মাঠ পর্যায়ে বাড়ি মুগ 3, 4, 5 এবং 6 আবাদ হচ্ছে কৃষক পর্যায়ে। এর ভিতরে সর্বশেষ যে জাত 6 এবং 5 কৃষকের মাঝে প্রায় আমরা সব মিলায়ে 80% জাত আমরা কৃষকের মাঠে দিতে সক্ষম হয়েছি, এবং যার মাঠ আমাদের পাশেই আপনারা দেখছেন। এবং আশা করি এই প্রযুক্তি যেটা আমরা এখানে দেখলাম সেটা হলো বেড পদ্ধতিতে মুগ ডাল। বিশেষ করে ধনী গরিব সব শ্রেণীর মানুষের কাছেই ডাল জাতীয় খাদ্য চাহিদা সর্বাধিক। সরকার এই ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিকদের উদ্ভাবিত উন্নত জাতের মুগ ডাল বাড়ি 6 সারা দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। আপনাদের যে উদ্ভাবিত ডাল, যেটা আপনারা বলতেছেন অত্যন্ত জনপ্রিয় এবং স্বল্প ব্যয় সম্পন্ন, আচ্ছা এটা কি পরিমাণ খরচ পড়বে এবং কৃষকরা কতটা লাভবান হবে দেশি ডালের তুলনায় আপনাদের উদ্ভাবিত ডাল? এটা এক ধরনের ব্যাকটেরিয়া গুটি তৈরি হয় এবং নাইট্রোজেন, বাতাসের সাহায্যে নাইট্রোজেন নিয়ে জমির উর্বরতা বাড়ায়। সেই ক্ষেত্রে ইউরিয়া সার দেওয়ার তেমন একটা প্রয়োজনীয়তা দরকার হয় না। কৃষক তার বীজ, সার, সেচ সব কিছু দিয়ে 20,000 টাকা হেক্টর প্রতি তার খরচ পড়বে এবং সে 70 থেকে 75,000 টাকা 1 হেক্টর জমি থেকে যে অর্জন করতে সক্ষম হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে এই ডাল চাষ শুরু হয়েছে এবং সাধারণ কৃষকদের মধ্যে এই ডাল চাষ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। চাষের ক্ষেত্রেও এই ডাল উৎপাদন এক ভিন্ন মাত্রা যোগ করেছে, ফলে জনগণের পুষ্টিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণের খাদ্য চাহিদার মধ্যে এই উন্নতজাত ডাল সম্পর্কযুক্ত হওয়ায় খাদ্যমান উন্নত হচ্ছে এবং দেশের খাদ্য চাহিদা অনেকাংশে লাঘব হচ্ছে। বর্তমান সরকারের আমলে সারা দেশে কৃষি ও কৃষিজ দ্রব্য উৎপাদনে দেশের নানা প্রান্তে শুরু হয়েছে কৃষি বিপ্লব। জামালপুর জেলার শিক্ষিত তরুণ জহুরুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পাশাপাশি চাকুরি না খুঁজে শুরু করেন মৎস্য চাষ, আর এতেই তার ভাগ্যের চাকা খুলে যায়। যথেষ্ট স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠিত স্বাবলম্বী করেছেন অসংখ্য তরুণকে। মোটামুটিভাবে 1,050 টাকা নিয়ে আমি শুরু করি আর কি, এটা 1988 সালে। এবং শুরু করার পরে ওই বছরে পরপর 2 বার আমার সেই বন্যায় ডুবে যায়, তারপরের থেকে আর সে সমস্যা হয় নাই। আনুমানিক এখন কত টাকার সম্পদ আপনার এখন দাঁড়িয়েছে? এখন টোটাল জমির ভ্যালুয়েশন সবকিছু মিলে, এখানে যে স্থাপনা আছে সবকিছু মিলে 30 কোটি টাকার মতো। 30 কোটি টাকার মতো। তাহলে আমি এখন বলতে পারি যে আপনি একজন সফল মৎস্য খামারি। তো আপনার মতো যারা খামারি হতে চায়, বাংলাদেশে স্বাবলম্বী হতে চায়, তাদেরকে আসলে প্রথমে কি করণীয় আপনি মনে করেন? আসলে যে কোনো সমস্যাই হোক, যে কোনো কাজ শুরু করতে গেলে একটু সাহস নিয়ে আগাইতে হয়। মৎস্য সম্পদে ভরপুর ময়মনসিংহ জেলা। এই জেলারই গৌরীপুর উপজেলার তরুণ অজিত কুমার চৌহান ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র নাম নিয়ে সামান্য পুঁজি নিয়ে শুরু করেন মৎস্য চাষ, আর তাতেই ভাগ্য খুলে যায় এই তরুণের। বিভিন্ন প্রজাতির দেশি ও উন্নত প্রজাতির মৎস্য চাষ ও পোনা উৎপাদন করে গৌরীপুর উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদকে করেছেন মৎস্য সম্পদের বিশাল আধার।
এই হ্যাচারির সঙ্গে যুক্ত আছেন অনেক রকম পরিবার। কেউ এখানে মাছ চাষ করছেন, কেউ মাছের দেখাশোনা করছেন, কেউ মাছের খাবার দিচ্ছেন, আবার কেউ কেউ এই হ্যাচারি থেকে মাছ নিয়ে জীবিকা অর্জন করেন বাড়ি বাড়ি বিক্রি করে। আমরা কথা বলছি তেমনই একজন ভদ্রলোকের সঙ্গে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই গরিপুরেই। গরিপুরে? গরিপুরে। আচ্ছা, তা আপনি এই যে দেখলাম ফেরি করে কি বিক্রি করতেছেন এগুলো? এই মাছের পোনা। পরিবার বলতে আমার এখানে স্টাফ কর্মচারী দক্ষ 40 জন, আর অদক্ষ এদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে কীভাবে মাছ ধরতে হয়, কীভাবে মাছ করতে হয়, আরও 10 জন। টোটাল 50 জন লোক আমার এখানে কাজ করতেছে আমার এই প্রজেক্টে। কয়টা পুকুর এবং কত একর জমিতে আপনারা এই চাষবাস করছেন? আমরা এখন বর্তমানে 7 একর আমাদের পৈতৃক সম্পত্তিতে আমরা স্টার্ট, এবং বাইরে আমরা লিজ নিয়ে প্রায় 50 একর জায়গায় আমরা বুট রক্ষণাবেক্ষণা, রেনু, পোনা, তারপর বাজারজাতকরণ, কালচার সব আমরাই করতেছি। মাছ চাষ করতে গেলে পরিশ্রমের প্রয়োজন। সরকারি পর্যায়ে মৎস্য দপ্তর বা মৎস্য কর্মকর্তারা আপনাদের কি কি সহযোগিতা করেন? আমাদের যখন কোনো সমস্যা মনে হয় যে এখন আধুনিক যুগ চলে আসছে, আধুনিক প্রযুক্তি চলে আসছে, যখন আধুনিক প্রযুক্তি চলে আসে তখন ওনারা বলেন যে একটা ট্রেনিং দেওয়ার জন্য। যখন যেমন ইনব্লিডিং সমস্যা এখন দেখা দিচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টে, এই ইনব্লিডিং সমস্যা যেন না থাকে। মৎস্য সম্পদের সঙ্গে যুক্ত, মৎস্য পেশার সঙ্গে যুক্ত আছেন অনেক উল্লেখযোগ্য তরুণ। শিক্ষিত হয়েও তারা মৎস্য সম্পদের সঙ্গে যুক্ত থেকে নিজে স্বাবলম্বী হয়েছেন, অন্যকেও স্বাবলম্বী করেছেন। আমরা কথা বলছি ময়মনসিংহের গৌরীপুরের একজন মৎস্যজীবীর সঙ্গে। আচ্ছা, আপনি তো একজন তরুণ এবং মৎস্যজীবীর সঙ্গে যুক্ত আছেন, মৎস্য পেশার সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, আপনি উল্লেখযোগ্য কি কি মাছ চাষ করছেন এবং আপনার আধুনিক প্রযুক্তির উল্লেখযোগ্য কি মাছ আছে আপনার কাছে? আধুনিক ইয়েতে এখন আছে মনোসেক্স তেলাপিয়া, শিং, মাগুর, পাবদা, গুলশা, এরপরে আইর, এগুলো আর কি করতেছে এখন। হ্যাচারি উৎপাদিত উন্নত মানের ম্যানগ্রোভ তেলাপিয়া, কই, শিং, মাগুর, পাবদা, রুই, গুলশা, আইর, চিতল সহ অন্যান্য কাপজাতীয় মাছের রেণু ও পোনা উৎপাদন করে অত্র অঞ্চলের জনপদকে করেছেন অত্যন্ত সমৃদ্ধ। মৎস্য সম্পদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে মৎস্য অধিদপ্তরের পরিচালনায় দেশের বিভিন্ন জনপদের সরকারি বেসরকারি মৎস্য খামারগুলোকে সার্বিক সহযোগিতা দেন, কখনো উৎসাহ দেন, কখনো পোনা বিক্রি করেন। নানা বিষয়ে নানা রকম সহযোগিতা করা হয়ে থাকে। গৌরীপুর উপজেলায় 18টা হ্যাচারি আছে, এর মধ্যে একটা সরকারি হ্যাচারি আর বাকিগুলো 17টা বেসরকারি হ্যাচারি আছে। আর খামারি অনেক খামারি আছে, প্রায় 800-900 মতো এরকম খামারি আছে সরকারি। উল্লেখযোগ্য খামারের মধ্যে এখন আগে শুধু কার্প জাতীয় মাছটা বেশি চাষ করতো, এখন কই মাছ চাষ করে, কইয়ের খামারে আছে, তেলাপিয়া মাছ চাষ করে, পাঙ্গাস করতেছে, কিছু কিছু ক্ষেত্রে চিংড়ি করতেছে। এরকম বিভিন্ন মাছকে যেহেতু এখন আধুনিক প্রযুক্তি আসছে, এখন কার্প কালচার না থেকে অন্য